কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই দলে আসলে অসাধারণ ফর্মে আছে। বার্সেলোনা সর্বশেষ 13 ম্যাচ ধরে তারা অপরাজিত আছে, বিশেষ করে 2025 সালে তারা এখনো একটাও ম্যাচ হারেনি। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদও আছে দুর্দান্ত ফর্মে, সর্বশেষ 8 ম্যাচ ধরে তারা অপরাজিত। মজার বিষয় হচ্ছে যে বার্সেলোনা সর্বশেষ 13 ম্যাচ আগে যে দলটার বিপক্ষে হেরেছিল ওই দলটার নাম হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনা তখন আসলে একটু এলোমেলো ফুটবল খেলছিল, ওইটারে সুযোগ নিয়েছিল হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু এখনকার বার্সেলোনা আসলে অসাধারণ ফুটবল খেলতেছে, দুর্দান্ত ফর্মে আছে প্রত্যেকটা প্লেয়ার। আমরা যদি বার্সেলোনার ফরমেশনের দিকে একটু তাকাই, হ্যান্সি ফ্লিক 4-2-3-1 এই ফরমেশনে হয়তো বার্সেলোনাকে সাজাবেন। গোলকিপিং পজিশনে সেজনি থাকবেন, সেন্টার ব্যাক 2 হিসাবে কুবার্সি এবং ইনিগো মার্তিনেসকে আমরা দেখতে পাবো, 2 ফুল ব্যাক কুন্দে এবং বালদে। মিডফিল্ডে পেদ্রির পাশাপাশি আসলে আমরা কাকে দেখি এইটা এখনো একটু প্রশ্ন থাকতেছে, কারণ আমরা পেদ্রির পাশাপাশি হয়তো ফ্রাঙ্কি ডি ইয়ংকে দেখতে পারি, যেহেতু অ্যাটলেটিকো মাদ্রিদ হয়তো ডিফেন্সিভ ফুটবল খেলবে, তারা কাউন্টার অ্যাটাকে যেতে চাইবে, তখন আসলে ডি ইয়ং এর বল প্লেইং অ্যাবিলিটিটা বার্সেলোনাকে খুব হেল্প করবে। ওই ক্ষেত্রে আমরা হয়তো ফ্রাঙ্কি ডি ইয়ংকেই পেদ্রির ডাবল পিভট হিসাবে দেখতে পাবো। আর নাম্বার 10 রোলটা নিয়েও আসলে একটু সন্দেহ আছে। ফার্মিন লোপেজ, গাবি বা হচ্ছে আপনার দানি অলমোকে আমরা লাস পালমাসের বিপক্ষে দেখেছি, যখন লাস পালমাস আসলে লো ব্লক ফুটবল খেলতেছিল তখন আসলে দানি অলমো কতটা কার্যকরী। সেকেন্ড হাফে মাঠে নেমছে এবং মাঠে নেমে যথেষ্ট ইম্প্যাক্ট রাখছে, গোলও করছে। আর অ্যাটাকিংয়ে যদি আমরা দেখি, অ্যাটাকিং পজিশনে আমরা 2 উইংয়ে লামিনি ইয়ামাল এবং রাফিনা থাকবেন, এটা অনেকটা কনফার্ম। কিন্তু লাস পালমাসের বিপক্ষে আসলে লামিনি ইয়ামালের ইনজুরি একটু তো হয়তো প্রশ্ন রাখছেই, যেহেতু আমরা দেখছি যে লামিনি ইয়ামালের রক্তে ভেজা মোজা, তিনি স্টোরিও দিছিলেন ওইটা। তো লামিনি ইয়ামাল থাকবে কিনা এটা আমরা ম্যাচের আগেই জানতে পারবো। আর নাম্বার 10 রোলে আমরা লেভানডস্কিকে দেখবো, কিন্তু ফেরান তোরেস যে ফর্মে আছে হয়তো বা হ্যান্সি ফ্লিক একটা সুযোগ ফেরান তোরেসকেও দিতে চাইবেন। এই ম্যাচের আগে দিয়াগো সিমিওনেকে যখন বলা হয়েছিল যে আপনি বার্সেলোনায় কিসে করে যাবেন, যেই প্রশ্নটা আসলে সিমিওনেকে মাদ্রিদ ডার্বির আগেও করা হয়েছিল, তখন দিয়াগো সিমিওনে একটু মজার ছলে বলছিলেন যে আমি মাদ্রিদে বাসে চড়ে যাব। বাসপার কথা তিনি বুঝাইছেন কিনা আমরা পরে দেখছি যে ওই ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে। এখন এই ম্যাচের আগে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বার্সেলোনায় কিভাবে যাবেন, তখন দিয়েগো সিমিওনে বলছিল যে আমরা বিমানে যাব। এখন দেখা যাক দিয়েগো সিমিওনে এই ম্যাচে বাস পার করে নাকি আসলে বিমানের মতো অ্যাটাকিং এ যায়। ম্যাচটা শুরু হবে রাত 2:30টায়, কিন্তু ফুটবল ফ্যানরা তো আর রাত বুঝে না। বার্সার জন্য শুভকামনা থাকবে অবশ্যই। এই ম্যাচটা বার্সার হোম গ্রাউন্ডে, বার্সেলোনা চাইবে গোলের ব্যবধানটা আসলে যতটা বাড়িয়ে নেওয়া যায়, কারণ পরের ম্যাচটা অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে। ওই মাঠে আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ কেমন ফুটবল খেলে এটা আমরা সবাই জানি।